আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এইচএসসি 25-26 আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। আহ, আমি সাব্বির হোসেন সৃজন আগে বলছিলাম। আহ, তো চলুন আমরা ক্লাস শুরু করি। আগের ক্লাসে আমরা করছিলাম হলো সংখ্যা পদ্ধতির রূপান্তরের মানে হলো দশমিক ডেসিমাল সংখ্যা থেকে আমরা কীভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতি যেতে পারি, যেমন অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল এগুলোতে যাইতে পারি। এটা করছিলাম। আজকে হলো রূপান্তর শেষ করে ফেলবো, যতটা সম্ভব করা যায় দেখি। আজকে আমরা শিখবো হলো কীভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে আসতে পারি, অক্টাল থেকে ডেসিমেলে আসতে পারি এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে আসতে পারি, মানে কীভাবে আমরা এটা রূপান্তর করতে পারি। তো বেশি কথা না বলে চলুন আমরা শুরু করে দিই। তো দেখেন আগে আহ, আমার আগের আগের ক্লাসে আমার ছিল হলো আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা রেগুলারলি ইউজ করি। ওইটা থেকে আমরা কীভাবে ধরেন হলো বাইনারিতে যাইতে পারতেছি, কীভাবে আমরা অক্টালে যাইতে পারতেছি বা ডেসিমেলে যাইতে পারতেছি। আজকে শিখবো আমরা কীভাবে আমরা বাইনারি থেকে বা অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসতে পারি। তো চলুন শুরু করে দিই। তো প্রথমে আমি নিচে একটা হলো আমি বাইনারি দিয়ে করতেছি ক্লাস বোঝানোর সুবিধার্থে। এটা একটা বাইনারি সংখ্যা, যেহেতু বলছিলাম আগে আমি প্রতিটা সংখ্যার নিচে যেই বেসটা থাকবে ওটাই তার সংখ্যা পদ্ধতি করে চিহ্নিত করে। এখানে যেহেতু বেস 2 দেওয়া আছে, তাহলে এটা বাইনারি নাম্বার আমার। এখন আমরা এটাকে কীভাবে ডেসিমেলে রূপান্তর করতে পারবো, এটাকে কীভাবে আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারবো, যেমন বলছিলাম আমি ফরম্যাট তৈরি করা আমার নিজের। দেখি আমরা পদ্ধতিটা হলো প্রতি অঙ্ক ইন্টু বেস। প্রতি অঙ্ক বলতে এই যে প্রতিটা অঙ্ক ইন্টু বেস। বেস মানে কি, এটা যেটা ভিত্তি। আর হলো যে আছে সে, মানে কি যে আছে সে মানে হলো এখানে যেই বেসটা দেওয়া থাকবে প্রতিটা অঙ্কের সাথে সেই বেসটা গুণ করতে হবে। আর হলো পাওয়ার বাড়াতে বা কমাতে হবে। এখন দেখি আমরা পাওয়ার কীভাবে বাড়াবো কীভাবে কমাবো, একটা দেখলে আমি বুঝতে পারবো। যেমন এই সংখ্যাটাই দেখতেছি আমরা 1, প্রতি অঙ্কের সাথে বেস গুণ করতেছি। বেস গুণ করে কিন্তু যোগ করতে হবে। যোগ করলে যেটা যোগফল ওটাই হলো আমার উত্তর। দেখি আমরা প্লাস, আমি আগে মেইন জিনিসটা লিখে নিলাম। এখন আমরা দেখবো পাওয়ার বাড়াতে বা কমাতে হবে। এখন দেখি আমরা দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে 1101, আমরা দেখবো 1101। তো এখান থেকে আমার দশমিকের আগে আমাকে পাওয়ার কমাতে হবে, পাওয়ার বাড়াতে হবে, সরি, দশমিকের আগে যে সংখ্যাগুলো আমার সেখানে আমাকে পাওয়ারটা বাড়িয়ে নিতে হবে। যেমন আমাকে শুরু করতে হবে 0 থেকে, 0, 1, 2, 3। এটা কিন্তু পাওয়ারটা হবে বেসের উপর 3। আর দশমিকের পরে যে আমার সংখ্যাটা থাকবে সেটাকে আমাকে কী করতে হবে, পাওয়ারটা কমাই নিতে হবে। কমাই নেওয়া বলতে কি, ইনভার্স হবে। দেখি আমরা -1, -2। এখন বলবো ভাই পাওয়ার কেমনে কমলো? আসলে কমছে। দেখেন -1 কে বেশি বড়, -1 বড়, -2 বড়? নিশ্চয়ই -1 বড়, কারণ মাইনাসের ক্ষেত্রে মাইনাস চিহ্নিত যে সংখ্যাগুলো থাকে সেটা যেটা ছোট সেটাই বড় হয়। তো এইভাবে পাওয়ার কমায় বাড়াতে হবে। এখন আমাকে এটা যোগ করে দিলে আমার যে কাঙ্ক্ষিত যে উত্তরটা সেটাই আমার ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত হয়ে যাবে। দেখি আমরা কি করা যায়। 1 into 8, 2 to the power 3 equal to 8, plus 0 into 2 equal to 0, 2 power 1 equal to 2, 2 power 0 equal to 1, 1 into 1 equal to 1, প্লাস 2 ইনভার্স। তাহলে এটা কি 1/2 প্লাস 1/2 স্কোয়ার। তাহলে কি হচ্ছে 8, 10, 11 প্লাস 1/2 প্লাস 1/4। একবারে করে নিই। আর আমরা ভাগ করে দেখবো যে কত আসে আমার। 11.75 সামথিং 10। এখন আমার হলো যোগফলটা হলো উত্তর। যেহেতু আমার হলো আমি বাইনারিতে ডেসিমেলে যাচ্ছি, তাহলে আমার যেটা আসলে এটা হলো ডেসিমেলে আসছে। তার মানে আমরা এখন দেখতে হবে যে মানে আমার যে সংখ্যাটা দেওয়া থাকবে, এখন বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যা দেওয়া থাক, সেটা বেসটা
সেটা বেসটার সাথে আমার হলো প্রতিটা অঙ্ক গুণ করতে হবে এবং দেখতে হবে আমার পাওয়ার কোন পাশে আমি কমাবো এবং কোন পাশে বাড়াবো, এবং গোটা টোটালটা যোগ করে যেটা আমার উত্তর আসবে সেটা আমার কাঙ্ক্ষিত মানে উত্তর, মানে আমার ডেসিমেল, যেহেতু আমরা বিভিন্ন ওই সংখ্যা পদ্ধতি ডেসিমেল আসতেছে, ওই জন্য আমার এটা ডেসিমেল উত্তরটা আসবে, এটা একটা অ্যান্সার। এখন চাইলে আমরা যে কোনো থেকে, ধরেন এখানে যদি আমার 2 এর জায়গায় 8 দেওয়া থাকতো, তাহলে অবশ্যই আমাকে এখানে 2 এর জায়গায় কী করতে হতো, 8 গুণ দিতে হতো। যেহেতু বলছি বেশির সাথে গুণ দিতে হবে, যদি 16 দেওয়া থাকতো তাহলে কী করতে হতো, 16 দ্বারা গুণ করতে হতো, জাস্ট এটুকুই। আশা করি এখন আমরা বুঝতে পারছি যে জিনিসটা আমরা কেমনে করবো, এটা জাস্ট এটা সিম্পল, আরও আছে সামনে আমরা আগাবো, দেখি তারপর কি করা যায়। জাস্ট এটা এখন আমরা যে কোনো কিছু, যে কোনো সংখ্যাপদ্ধতি থেকে বা ডেসিমেল সহজে করতে পারবো, আশা করি বুঝতে পারছি আমরা। সাথে থাকি, পার্ট বাই পার্ট ক্লাস করতে থাকবো, দেখি অধ্যায়টা কত সহজভাবে আমরা করতে পারি। তো এখন আমরা দেখবো সংখ্যা, যেহেতু বলছি আজকে সংখ্যাপদ্ধতির রূপান্তর শেষ করার ট্রাই করবো ইনশাল্লাহ, দেখা যাক। তো এখন আমরা করবো কি, অক্টাল থেকে বাইনারি রূপান্তর করে দেখবো, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। এখন দেখি কেমনে করা যায়। আচ্ছা, একটা উদাহরণস্বরূপ নিয়ে আমি হলো 765.0 লিখি, এটা একটা অক্টাল সংখ্যা। এখন আমার টার্গেট কি, এই অক্টাল থেকে আমি কীভাবে বাইনারিতে যাব, বা বাইনারি থেকে কীভাবে অক্টালে আসবো। বাইনারি থেকে অক্টালে আসা তো সোজা, আমরা তো আগে শিখছি কেমনে করতে পারি বা করব। আচ্ছা দেখা যাক। এর জন্য আমার আগে জানা দরকার প্রতিটা একটা জাস্ট সুন্দর একটা ছোট ফরম্যাট। যেমন আমার যে অঙ্কটা থাকবে, অঙ্ক ধরতে হবে 2n, এই আকারে অঙ্কটা ধরতে হবে, যে মানে ভিত্তি যতগুলো আছে ওই হিসাবে, এবং হলো n হবে ওর বাইট না বিট অক্টালের ক্ষেত্রে। এখন আমরা যেহেতু অক্টাল থেকে করতেছি, তাহলে অক্টালের ক্ষেত্রে কি, অক্টালের বেস হলো 8, তাহলে 8কে আমরা এই ফর্মেটে আনতে গেলে কি হতো, 2^3 করো 8 ফর্মেটে চলে আসলো। এখন আমার n বাইট চলতো, বাইট কত 3, এখন হলো 1 অক্টাল সমান, তাহলে কি বের হলো আমার 3 বাইট। তাহলে এখন দেখতে হবে বাইট, এখন বাইট প্রকাশ করার জন্য আমার কি একটা সোজা নিয়ম, 2 আকারে বাড়বে, এটা হলো আমার বাইট প্রকাশ করে 1 2 4 4 8, এভাবে 2 আকারে বাড়ে। আমার হলো যত বাইট লাগে এই সময় আমরা বাইট নিতে পারবো। কারণ বাইটটা আমরা বের করবো কীভাবে, দেখেন, যেহেতু আমার এখানে 7 এখান থেকে আমরা 7কে নির্ণয় করতে পারি 4 2 3, 4 + 2 = 6 = 1 = 7। তার মানে কী করতে হবে, এখানে যেহেতু আমরা বাইনারি করতেছি, বাইনারি অঙ্ক তো আমরা জানি কয়টা, 0 আর 1, তাহলে কী করতে পারি, যেহেতু 8 এখানে আমার কাজে লাগে না, তাহলে 8 এর নিচে 0, 4 2 3 এই তিনে যোগ করে আমি 7 পাইছি, তাহলে এটার নিচে 1, এটার নিচে 1, এটার নিচে 1, তাহলে আমার কী দাঁড়ালো 7 = 0 1 1 1, তাহলে 7 = কী দাঁড়ালো 0 1 1 1। তারপর 6 দেখি আমরা 6 কীভাবে পাই, 4 + 2 = 6, এই দুটো আমার কাজে লাগে নাই, তাহলে আমার কী দাঁড়াচ্ছে জিনিসটা, এটা 0 এটা 0, যদি দুটো কাজে লাগে নাই 1 1, তাহলে 6 = কত 0 1 1 0। ও আরেকটা কথা, এই সিকোয়েন্সটা, এই ধারাটা মেনটেন করে কিন্তু আমরা, মানে এই বাইটের ধারাটা মেনটেন করে আমরা যে কোনো সংখ্যা, মানে যে কোনো সংখ্যা থেকে আমরা হলো সুন্দররূপে বাইনারিতে প্রকাশ করতে পারি যোগ বিয়োগের মাধ্যমে। আর এখানে হলো 0 আসলে সেটা দরকার নাই, আর 1 আসলে দরকার আছে, দরকার নেই কেন বললাম, কারণ হলো সামনে দরকার না বলতে, সামনে যখন হলো আমার 0 আসবে, কোনো সংখ্যার সামনে 0 আসলে তো ওটা আসলে আমরা কাউন্ট করি না, ওই জন্যই দরকার নেই। বা আরও হলো দশমিকের ক্ষেত্রে যদি পরে 0 আসে তাহলে সেটা দরকার নেই, জাস্ট সেটা এমনি। এখন আমাদের 5-এর কী হচ্ছে, 5 কী পাই, 4 + 1 = 5, তাহলে আমরা এই দুটো কাজে লাগাই নাই, এই দুটো সুন্দর 0 1 1, তাহলে কী দাঁড়াচ্ছে 5 = 0 1 0 1। 2 = আমার কী দাঁড়াচ্ছে 2, শুধু 2, কিছু যোগ করতে হচ্ছে না, তাহলে এটা নিচ্ছে 1, বাকিগুলো 0, তাহলে 2 হলো 0 0 1 0। আর 3 আমার কী দাঁড়াচ্ছে, আমরা কেন 3 বিটের নিচ্ছি, ওহো মিস্টেক, কারণ এইখানে তো আমরা 3 বিট দিচ্ছি, আমি তো 4 বিট চলে গেছি, তাই 4 বিট হলে তো এটা তো হলো হয়ে যাচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, যেহেতু হেক্সাডেসিমাল 16,
তাহলে কী হচ্ছে 2 × 4 = 16, তাহলে n = 4, তাহলে আমার হলো 1 হেক্সা সমান সমান কত হচ্ছে 4 বিট। তার মানে আমরা যেটা করছি এটা হলো আমার হলো হেক্সাডেসিমাল নাম্বার, সরি, কারণ হলো আমি 4 বিট নিয়ে ফেলছি, কারণ হলো n = 4, এখানে তাহলে 4 বিট আসছে, ভুল করে 4 বিট নিয়ে ফেলছি। তার মানে এটা আমরা হেক্সাডেসিমাল করতেছি, অক্টাল না। তা অক্টাল আমরা দেখবো, আগে দেখি হেক্সাডেসিমালটা কী হয়, কারণ আমরা 4 বিট নিয়ে ফেলছি, 1 2 3 4। তাহলে 3 কত আসতেছে দেখি। আমার হলো এটা কি ধারাটা কি ছিল 1 2 4 8, এইভাবে 2 2 করে বাড়বে এটা। তাহলে 3 কত 2 + 1 3, তাহলে 1 1 0 0, তাহলে কি কত হচ্ছে 0 0 1 1। এখন আমরা অ্যাসেম্বল করি কি এখন এটাকে আমরা অ্যাসেম্বল করি। দেখেন এখানে সামনে একটা শূন্য আছে, তার সামনে শূন্য নিলেও সমস্যা নাই, না নিলেও সমস্যা নাই, আমরা নিব না, বা নিতেও পারি যেহেতু 4 বিট নিলাম। দশমিক ছিল এখানে 0 0 1 0 0 0 1 1, এটাই হলো আমার এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর। তাহলে আমরা কি করলাম, অক্টাল থেকে না, সরি, হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারি রূপান্তরটা করে ফেললাম, অক্টাল করতে যায়। তো আশা করবো এটা তুলে নেবেন, নোট করে রাখবেন। অবশ্যই নোটগুলা আমাদের ডিমা স্টুডেন্ট গ্রুপে পোস্ট করবেন, এবং চাইলে আমার এই আইডিতে সাব্বির হোসেন সৃজন এখানে এসে আমাকে জানাতে পারেন, আমি দেখে দিতে পারবো, যথাসম্ভব চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ, তুলে নেবেন। আশা করি নোটগুলো নোট করবেন, অবশ্যই নোট করবেন ক্লাসগুলো যেভাবে করানো হচ্ছে। এখন আমরা দেখব পরে হলো বাই মিস্টেক অক্টাল থেকে বাইনারি করতে যাই হলো মানে হেক্সাডেসিমাল হয়ে গেছে। এখন আমরা দেখব যে অক্টাল থেকে কীভাবে আমরা বাইনারি করতে পারবো, বাইনারি থেকে কীভাবে অক্টাল। আপাতত দেখি আমরা কীভাবে অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি। যেমন তখন বলছি আমি অঙ্ক, এটা আমার ফরম্যাটের 2n, মানে বেস যতগুলো, আসলে তো সংখ্যা পদ্ধতির বেসটাই তার অঙ্ক সংখ্যা নির্দিষ্ট করে। আর বাইট n দিয়ে আমরা বাইট প্রকাশ করব অক্টাল। আর বাইট প্রকাশের নিয়মটা তো বলে দিয়েছিলাম, 2 2 করে পারবে 1 2, 2 গুণ করে পারবে 4। যেহেতু এটা আমার হলো অক্টাল n = 3 বিট আসছে, n = 3, তাহলে 3 বিট, তার মানে আমরা এখানে 3টাই নেব। যদি 4 বিট হলো তাহলে 8 পর্যন্ত নিতাম, যদি 5 বিট হলো তাহলে 16 পর্যন্ত নিতাম, মানে 2 2 করে পারবে। এখানে যতগুলো আসবে, যতগুলো বিট চাবে ততগুলো আমাকে নিতে হবে সংখ্যা। তো এখন আমরা দেখব অক্টাল তাহলে 3 বাইনারি। এখন বাইনারি করার জন্য কী করতে হবে, 3 বিট নিতে হবে, তাহলে 1 2 4 দিয়ে আমার কাজ হয়ে যাবে। যদি 4 বিট হতো তাহলে 4 দিয়ে নিতে হতো। এখন আমরা এইটাকে দেখবো যে এই অক্টাল সংখ্যাটাকে আমরা কীভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি। আর এই 7, যেহেতু আমার 3 বিট, তাহলে আমাকে 3 নিয়ে কাজ করতে হবে। 7কে তাহলে আমরা হলো কীভাবে করবো, যোগ করে সবাই একসাথে করি। 4 2 1, 4 + 2 6 1 7, তাহলে 1 1 1, তাহলে 7-এর কী দাঁড়াচ্ছে আমার 1 1 1। 6-এর কী দাঁড়াচ্ছে 4 2, 4 + 2 = 6, তাহলে 1-এর দরকার লাগে না, তাহলে এটা 0, তাহলে কী দাঁড়াচ্ছে 1 1 0। 5-এর তাহলে কী দাঁড়াচ্ছে 4 + 1 = 5, তাহলে 1 0 1, যেহেতু 2 আমার কাজে লাগলো না, 1 0 1। আর 2-এর কী দাঁড়াচ্ছে, 2 তো একাই আছে, তাহলে শুধু 1 0 0, তাহলে হলো 0 1 0। আর 3-এর ক্ষেত্রে 3 আমার কী হচ্ছে 2 + 1 = 3, তাহলে 4 আমার কাজে লাগতেছে না, তাহলে 1 1 0 1 1। তাহলে এখন আমার অ্যাসেম্বল করলে সংখ্যাটা কী দাঁড়াচ্ছে দেখি, 1 1 1 1 1 0 1 0 1 0 1 1 1 1 1 1 1 1 1 0 1 1 0 1 0 1 1 0 1। তারপর কি দশমিক আছে আমার, দশমিক 0 1 0 0 1 1। তাহলে এটাই হলো আমার বাইনারি নাম্বার। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে কীভাবে আমি বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি। আর ফরম্যাট হলো এটা, আশা করি নোট নিয়ে নেবেন কীভাবে আমরা করতেছি, এটাই হলো আমার ফরম্যাট। তো পরবর্তীতে এখন আমরা দেখবো যে আমরা তখন শিখলাম যে বাইনারি থেকে অক্টাল কীভাবে করলাম, অক্টাল থেকে বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমাল করলাম। তাহলে এখন আমরা কি পারি না করতে, যে হলো ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। একটু চিন্তা করে দেখি যে আমরা যে শিখলাম
আমরা প্রথমে শিখলাম হলো কীভাবে আমরা অন্যান্য যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসতেছি। তারপর আমরা কী শিখলাম, তারপর আমরা শিখলাম হলো কীভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলাম। তারপর আমরা কী শিখলাম কীভাবে আমরা বাইনারি অক্টাল থেকে বাইনারিতে গেলাম। তাহলে এখন আমরা কি বলতে পারি না যে আমরা হলো অক্টাল থেকে ডেসিমালে যেতে পারবো, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারবো, বাইনারি থেকে অক্টালে যেতে পারবো। হ্যাঁ, এখন দেখি কীভাবে যেতে পারবো। আমি একটা সংখ্যা নিলাম 1, কোনটা দিয়ে যাই, আচ্ছা বাইনারি থেকে আমরা অক্টালে যাই, দেখি 111.010। এটা আমার বাইনারি সংখ্যা। আমরা দেখি আমরা কোনটাতে যাব, অক্টাল। আচ্ছা অক্টালে গেলাম। অক্টাল আমরা দেখছিলাম যে হলো আমার অক্টালে বিট সংখ্যা কত, 3 বিট। 1 অক্টাল সমান 3 বাইনারি, তাহলে আমাকে 3 নিয়ে কাজ করতে হবে। আমার এখন হলো দশমিকের সামনে আরও একটা বাড়িয়ে দিই সুবিধার জন্য, বুঝতে অসুবিধা হতে পারে। এখন আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমার হলো অক্টাল, যদি আমি হলো বাইনারি থেকে অক্টালে যেতে চাই, আমার হলো 3 বিট সমান 1 অক্টাল, 3 বাইনারি সমান 1 অক্টাল, তাহলে আমাকে 3 করে ধরতে হবে। আর 3 করে কোন বাস থেকে ধরবো, দশমিকের আগে যে সংখ্যাটা আছে আমার ওখানে 3 বিট করে ধরতে হবে। মানে আমার হলো ডান দিক থেকে বাম দিকে আসতে হবে 3 বিট করে ধরে ধরে। আর দশমিকের পরে যে সংখ্যাটা, কারণ দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে, আমার অঙ্কটা থাকবে, ওটাকে আমাকে কী করতে হবে, এটাকেও বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। এটাও বাম দিক থেকে ডান দিকে, না এটা ডান দিক থেকে বাম দিকে আসতে, দশমিকের আগে যেটা আমার ডান দিক থেকে বাম দিকে আসতেছে, আর যে দশমিকের পরে সেটা আমার বাম দিক থেকে ডান দিকে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আমার 1 অক্টাল সমান 3 বাইনারি, তাহলে 3 বাইনারি কোড নিয়ে কাজ করতে হবে। তাহলে 3 ধরি। এখন আমরা হলো 4 to 1 সাথে মিলাবো। 111 কার জন্য হয়, 4 to, এটা সোজা 111, তাহলে 3টাতে ছিল, তাহলে 3টে যোগ করতে 4 + 2 + 1 = 7, আবার 111, তাহলে 7.010, তাহলে কি হচ্ছে, এই দুটো বাদ, তাহলে শুধু 2, আবার 101, তাহলে হলো 2 বাদ, তাহলে 4 + 1 = 5। তাহলে আমার অক্টাল সংখ্যাটা কি দাঁড়ায়, 77.25। এটা আমার অক্টাল নাম্বার। আশা করি বুঝতে পারছি যে কীভাবে এখন আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সংখ্যা যাইতে পারবো। মনে করেন হলো অক্টাল থেকে বাইনারিতে যাইতে পারলাম, এখন আমরা নিশ্চয়ই আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে পারবো। হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমার কী করতে হইতো, দেখেন এটা দিয়ে বুঝে দেওয়া যাবে। হেক্সাডেসিমালে আমার বাইনারি সংখ্যা কত, 1 হেক্সা সমান কত, 4 বাইনারি না, এর আগে কিছুক্ষণ আগে দেখলাম। ফোর বাইনারি, তাহলে দেখি আমরা এখন, তাহলে আমার হলো সিস্টেম একই থাকবে, যে হলো দশমিকের আগে পিছন দিক থেকে আসবে আর দশমিকের পরে সামনের দিক থেকে যাবে। 4 বাইনারি করে, ওই জন্য 4টা বিট নিতে হবে, 1 2 3 4, 1 2। যেহেতু হলো আমার 4 মিলতেছে না, 4 কিন্তু আমাকে যে কোনো বললে মিলাইতে হবে। এখন দেখেন দশমিকের আগে যদি সংখ্যার পরে 0 দেই, অঙ্কের পরে 0 দিই, তাহলে কিন্তু সংখ্যার মান চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা কি এটা পারি না যে অঙ্কের আগে 0 দিতে, 0 0, আমরা তো সামনে ইচ্ছা মতো 0 দিতে পারি, তাহলে তো ভ্যালু চেঞ্জ হয় না, দিয়ে নিলাম। তাহলে 4টা বিট আমার মিলে গেল। দশমিকের পর 4টা বিট মিলাই, 1 2 3 4 দিলাম। এখন 0 1, দশমিকের আগে যদি আমি 0 দিই তাহলে তো মান চেঞ্জ হয়ে যাবে, কিন্তু দশমিকের পরে তো আমি যে কোনো পরিমাণ 0 দিতে পারবো। তাহলে আমি দশমিকের পরে 2টা 0 বাড়াই নেবো, যেহেতু আমার 4 বিট দরকার, বাড়িয়ে নিলাম। এখন আমি 4 বিটে যাব, 1 2 3, 3 আছে এখানে, 2 করে যেহেতু বাড়ে তাহলে 2 গুণ করে দিলাম, 8, 4 বিট আমি পেয়ে গেলাম। এখন আমি 4 বিট মিলাই দেখবো যে কীভাবে আমার আসতেছে। যেমন 0 0 1, তাহলে প্রথম দুইটা 0 1 1, তাহলে 2 + 1 = কত, 3। এখানে 1 2 3 4, 4টাই, তাহলে 4টাই যোগ করতে হবে, 1 2 3 4, 8 4 12, 12 2 14, 1 15, 15 পয়েন্ট দশমিক। ও এটা আমরা হেক্সাডেসিমাল, তাহলে হলো 15। আমি বলছিলাম কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে A = 10, B = 11, তাহলে 15 = কত হচ্ছে, F।
সরি, হ্যাঁ, তাহলে হলো এফ ইকুয়াল টু কী হচ্ছে 15। তাহলে যেহেতু আমরা এখানে 1500, তাহলে আমরা এফ লিখবো। যেহেতু আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করতেছি, ডেসিমাল তো এখানে নিয়ে আসতে পারি না, তাহলে এটা আমার এফ হচ্ছে দশমিক। এখন 0101 দেখি আমরা 0101, তাহলে কি হচ্ছে এটা বাদ এটা বাদ, বলছিলাম না শূন্য দরকার নাই, 1 দরকার আছে। তাহলে 1 আমার দরকার আছে, 4 + 1 = 5, তাহলে এটা = 5। 0100 0100, তাহলে আমার কি হচ্ছে শুধু এটা দরকার, যেহেতু এখানে 1 আছে তাহলে শুধু 4। অ্যাসেম্বল করি 3f.54, তাহলে এটা আমার হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল থেকে তো সুন্দরভাবে আমরা বাইনারি ডেসিমালে যাইতেই পারবো। এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে আসলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলাম, তাহলে কি আমরা হলো অক্টাল থেকে হেক্সাডেসিমালে আসতে পারি না? অবশ্যই পারি। এখন আমি আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছি যে হলো কী বোঝাতে চাচ্ছি আমি। এখন আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আশা করি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো। আমরা অক্টাল থেকে বাইনারিতে যেতে পারবো, বাইনারি থেকে অক্টালে যেতে পারবো, ডেসিমেল থেকে আমরা অক্টালে যাব, ডেসিমেল থেকে বাইনারি যাব, ডেসিমেল থেকে আমরা হলো হেক্সাডেসিমাল যাব। আশা করি পারবো এখন। আচ্ছা, আমরা কয়েকটা হোমওয়ার্ক দিয়ে নিই। ক্লাস তো বুঝলাম, না বুঝলে অবশ্যই জানাবেন আমাকে, কমেন্টে বলবেন কে কোথা থেকে দেখছেন, অবশ্যই জানাবেন। আর হলো অবশ্যই ক্লাসে নোট রাখবেন এবং ক্লাসের কাজগুলো দয়া করে হলেও আমাদের ডিমা স্টুডেন্ট যে গ্রুপটা আছে সেখানে পোস্ট করার চেষ্টা করবেন। আমার মনে হয় না এত সহজভাবে কোথাও এভাবে ধরে ধরে কেউ দেখাই দেবে এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা। আমি একটা কাজ দিয়ে নিই। এটা ডেসিমাল থেকে বাকি যে পদ্ধতিগুলো আছে, বাকি যে তিনটা, এটা অক্টাল থেকে বাকিগুলা, এটা হলো হেক্সা থেকে বাকিগুলা, এটা অক্টাল থেকে বাকিগুলা। কাজগুলো তুলে নেবেন আশা করি।